কথার ছলে শ্রীরামকৃষ্ণ যেসব অমৃতবাণী বলে গেছেন তার পরম ভক্ত সাধক শ্রীম নিষ্ঠা সহকারে সেই বাণীগুলিকে সংকলিত করে রচনা করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এটি এমন একটি গ্রন্থ যা আজও শাশ্বত এবং প্রাসঙ্গিক। এই গ্রন্থ থেকে শ্রীরামকৃষ্ণ বর্ণিত কিছু গল্প আজ আমরা শুনব। প্রত্যেকটি গল্প তিনি রূপক ছলে বর্ণনা করেছেন। গল্পগুলির মধ্যে এক দার্শনিক সত্য লুকিয়ে আছে। শ্রীরামকৃষ্ণ জানতেন নিরক্ষর অসহায় সাধারণ মানুষকে ঈশ্বর ভাবনায় উজ্জীবিত করতে হলে সহজ সরল গল্প বলা দরকার। তাই বোধহয় তিনি এমনভাবে এত সুন্দর ভাষা ও ভঙ্গিমা প্রয়োগ করে গল্পগুলি বলেছেন। কোনো কোনো গল্প পুরাণ থেকে সংগ্রহ করা হয়েছে, আবার কোনোটি ইতিহাসের ঘটনার উপর নির্ভরশীল। ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ একাধিক কাহিনীও তিনি শুনিয়েছেন ভক্তমণ্ডলীকে। আজকের প্রথম গল্প বিষ্ণু, নারদ এবং ভক্ত। বিষ্ণুর পরম ভক্ত ছিলেন নারদ। সর্বদাই তার কণ্ঠে বিষ্ণুর গুণগান। তার মনে মনে অভিমান হলো, আমার মতো ভক্ত আর কেউ নেই। বিষ্ণু চাইলেন নারদের এই আত্মাভিমান আর অহংকারকে চূর্ণ করতে। তাই তিনি একদিন নারদকে বললেন, নারদ, চলো একটু বেরিয়ে আসি। ভক্ত আর ভগবান চলেছেন। যেতে যেতে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা। ব্রাহ্মণের কোমরে একখানা ধারালো তলোয়ার। অবাক কাণ্ড! ব্রাহ্মণ এদিকে শুকনো ঘাস খাচ্ছে। নারদ বুদ্ধিমান ব্যক্তি, বুঝলেন ব্রাহ্মণ পরম বৈষ্ণব অর্থাৎ বিষ্ণুর ভক্ত। তাই মাছ মাংস সে ছোঁবে না, ঘাসই তার একমাত্র খাদ্য। কিন্তু বৈষ্ণবের কোমরে তলোয়ার থাকবে কেন? তলোয়ার দিয়ে তো মানুষ আর জীবজন্তুকে হত্যা করা হয়। এ কেমন ধারা বৈষ্ণব? বৈষ্ণবের হাতে হিংসার হাতিয়ার কেন? নারদ বিষ্ণুকে প্রশ্ন করলেন, ঠাকুর, এ কি কাণ্ড? বিষ্ণু বললেন, নারদ, তুমিই বরং ব্রাহ্মণকে জিজ্ঞাসা করো। বিষ্ণুর কথা মতো ব্রাহ্মণের কাছে গিয়ে নারদ বললেন, আমার খুব অবাক লাগছে। আপনি ঘাস খাচ্ছেন দেখেই বুঝলাম আপনি পরম বৈষ্ণব, কিন্তু আপনি আপনার সঙ্গে তলোয়ার রেখেছেন কেন? ব্রাহ্মণ বলল, এই তলোয়ারখানা দিয়ে 3 শয়তানকে হত্যা করব। নারদের প্রশ্ন, কাকে হত্যা করবেন? ব্রাহ্মণের মুখ রাগে রক্তিম বর্ণ। তারপর বলল, প্রথমে মারব অর্জুন শয়তানকে। নারদ বললেন, সে কি? অর্জুন বিষ্ণুর অর্থাৎ শ্রীকৃষ্ণের বড় ভক্ত, তাকে হত্যা করবেন কেন? ব্রাহ্মণ উত্তেজিত কণ্ঠে বলল, শয়তানের এত বড় স্পর্ধা, সে কিনা আমার ঠাকুরকে তার রথের সারথি করে। কৌরব পাণ্ডবের যুদ্ধে অর্জুনই তো শ্রীকৃষ্ণকে রথের সারথি করে খাটিয়ে মেরেছে। নারদ এবার জিজ্ঞাসা করলেন, আর কাকে হত্যা করবেন? ব্রাহ্মণ বললে, আর হত্যা করব দ্রৌপদীকে। সে কি কম শয়তান? সে আমার ঠাকুরকে পাতের এঁটো খাইয়েছিল। নারদের তৃতীয় প্রশ্ন, আর কাকে মারবেন? ব্রাহ্মণ এবার উত্তর দিল, আর মারব নারদ শয়তানকে। এবারে নারদ ভয় পেয়ে গেলেন। ভয়ের সঙ্গে সঙ্গে বিস্ময়। নারদ বললেন, কিন্তু তিনি তো ভক্ত শ্রেষ্ঠ, তাকে হত্যা করা হবে কেন? ব্রাহ্মণের শরীর রাগে তখন কাঁপছে। সে বললে, নারদ শয়তানটার এত বড় স্পর্ধা, সে যখন তখন ঠাকুরকে জাগিয়ে তোলে। ঠাকুর একটু বিশ্রামের সময়ও পান না। নারদ এসব শুনে লজ্জায় অধঃপতন হয়ে গেলেন। সত্যি তো, তিনি ঠাকুরকে দিবারাত্র জাগিয়ে রাখছেন। নারদ বুঝলেন তার ভক্তি আছে, সেই সঙ্গে রয়েছে অভিমান, রয়েছে অহংকার। মুহূর্তের মধ্যে তার অভিমান অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দ্বিতীয় গল্প, ঈশ্বরকে কিভাবে লাভ করা যায়। তীব্র বৈরাগ্য হলে ঈশ্বরকে পাওয়া যায়। প্রাণ
ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করলেন, কেমন করে ভগবানকে পাবো? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে গুরু শিষ্যকে চুবিয়ে ধরলেন। খানিক পর জল থেকে তুলে আনলেন আর বললেন, তোমার জলের ভেতর কেমন হচ্ছিল? শিষ্য হাঁপাতে হাঁপাতে বললে, প্রাণ আকুপাকু করছিল, যেন প্রাণ যায় যায়। গুরু বললেন, দেখো, এই রূপে ভগবানের জন্য যদি তোমার প্রাণ আকুপাকু করে তবেই তাকে লাভ করতে পারবে। গুরু বললেন, তাই বলি, 3 টান একসঙ্গে হলে তবেই ঈশ্বরকে লাভ করা যায়। বিষয়ের প্রতি টান, সতীর প্রতিটি টান, আর মায়ের সন্তানে দান। এই 3 ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ তার সাক্ষাৎকার হয়। ডাকো দেখি, মন ডাকার মতো কেমন করে শ্যামামা থাকতে পারে? তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তাকে দেখা দিতেই হবে। তৃতীয় গল্প, এক সন্ন্যাসীর কাহিনী। একজন খুব বড় সাধু ছিলেন। লোকে তাকে শৈব সন্ন্যাসী বলে ডাকত। এই সন্ন্যাসীর গুরু ছিলেন অনেক, এবং গুরুদের কাছ থেকে শিক্ষা লাভ করার নিয়মও ছিল তার অদ্ভুত। একদিন পথে যেতে যেতে সন্ন্যাসী দেখতে পেলেন ঢাক ঢোল বাজিয়ে খুব জাঁকজমক করে একটি বর আসছে, আর অন্যদিকে এক শিকারী হাতে তীর-ধনুক নিয়ে একটা পাখির দিকে লক্ষ্য করে চলেছে। পাখিটি গাছের ওপর বসেছিল। এত জাঁকজমক করে এত ঢাকঢোল বাজিয়ে বর যাচ্ছে, শিকারী সেদিকে চেয়েও দেখছে না। সন্ন্যাসী এই ব্যাধকে নমস্কার করে বললেন, তুমি আমার গুরু। যখন আমি ভগবানের ধ্যানে বসবো তখন যেন তার প্রতি আমার এইরূপ লক্ষ্য থাকে। আর একদিন সন্ন্যাসী দেখতে পেলেন একটি লোক পুকুরে ছিপ ফেলে মাছ ধরছে, ফাতনায় মাছ খাচ্ছে। তখন একজন পথিক এসে তাকে জিজ্ঞেস কর, মশাই, রামগঞ্জের হাটে যাব, কোন পথে? লোকটি পথিকের কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল। মাছ গেঁথে তারপর পিছন ফিরে বলল, আপনি কি বলছিলেন? তারপর পথিকের সঙ্গে আলাপ করতে লাগলো। এই দেখে সন্ন্যাসী তাকে প্রণাম করে বলল, আপনি আমার গুরু। আমি যখন ভগবানের ধ্যানে বসবো তখন কাজ শেষ না করে যেন অন্য কোনো কাজে মন না দিই। একদিন সন্ন্যাসী দেখলেন একটা বক পুকুর পাড়ে চুপ করে দাঁড়িয়ে একটা মাছকে লক্ষ্য করছে। মাছটা কাছে এলেই খপ করে ধরবে। এদিকে একটা ব্যাধ বকটিকে লক্ষ্য করছে। বক মাছের দিকে এমনভাবে একমনে চেয়ে আছে যে সে ব্যাধের ব্যাপারে কিছুই দেখতে পায়নি। সন্ন্যাসী বককে নমস্কার করে বললেন, বাবা, তুমি আমার গুরু। আমি যখন ধ্যানে বসবো আমিও যেন তোমার মতো এক মনে ধ্যান করতে পারি। সন্ন্যাসীর আরেক গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক দিন ধরে কত কষ্টে মধু সঞ্চয় করে। কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু নিয়ে চলে গেল। অনেক কষ্টের সঞ্চিত ধন মৌমাছি ভোগই করতে পারল না। তাই দেখে সন্ন্যাসী বললেন, মৌমাছি, আপনি আমার গুরু। সঞ্চয় করলে কি পরিণাম হয় তা আমি আজ আপনার থেকে শিখলুম।